এই সম্মানিত এলাকার ভাই ভাইস্তে এবং তাছাড়া আমরা সবাই উপস্থিত আছি এখানে। আমাদের সবারই কাজ কাম শেষ হয়ে গিয়েছে এবং প্রায় একটা তেল তেল ভাব আছে, তো সবারই ভ্রমণ করার দরকার। আমরা প্রতি বছরের ন্যায় যেহেতু আমাদের গ্রামের ঐতিহাসিক একটা ভ্রমণ করি, সেহেতু আমাদের একটা ভ্রমণ করার দরকার। আর আমরা ভ্রমণ করতে যাই, আমরা না খেয়ে থাকি আর যেমনি থাকি। আর আমরা যদি ভ্রমণ করতে যাই, যারা যায় না তারা ভাবে যে আমরা হাতির দাঁত নেই, সে হাতির দাঁত দেখতে গিয়েছি। ও আমার না জানেই তোরা আসলে কামে বদ বুদ্ধি করেছিস। ইসমাইল ভাই গেলে যাবে, না হলে না যাবে। রাকিব, তোমার এই গত মাসের 1000 টাকা বাকি আছে। হাসি, তোমার 1500 টাকা বাকি আছে। নয়ন, তোমার 500 টাকা বাকি আছে। বাঁধন, তোমার 200 টাকা বাকি আছে। শাকিল চাচা, তোমার সংসারের অবস্থা ভালো আছে, তুমি চাষের দিক তাকিয়ে এবং আমাদের দিক তাকিয়ে তুমি 1500 টাকা দিবা। টাকা দেবো। ও শাকিল কাকা, তোমার তো ওখানে যে কোনো খরচ নেই, শুধু চাষের জন্য 20 টাকা দিয়ে একটা মালা ছাড়া আর কিছু কিনবা না। ওখানে গিয়ে লাল পানির ব্যবস্থা করতে হবে না? তোর অবস্থা খুব একটা ভালো না রে, আমার মনে হয় এবার যাওয়া হবে না। সে জানি, তোমার যে এবার 500 টাকা বেশি ধরা হয়েছে, তোমার যে 5 লাখ টাকা প্লেনে চলে গেলেও তোমার সেটা গায়ে বাঁধবে না। আচ্ছা তাহলে ডেট ফেলে আমার একটা কথা আছে, প্রত্যেকবার ঘোরার টাকা দিয়ে নিয়ে যাও খালে বিলে, এবার আর আমি খালে বিলে যাব না, এবার ডাইরেক্ট বনভবনেই যাব। তুমি সহমত? তোরা এবার যা রে, আমার মনে হয় যাওয়া হবে না নে, তোরা এবার তাহলে যা। এ কি চাচা, তুমি হুট করে কি সিদ্ধান্ত নিলে? সংগঠনের সবার সাথে আলোচনা করতে হয় না? না তোরা এক তো চাকরি নে, বাড়ি যে এসে তোর চাষি নিয়ে একটু বিলেতে যাবো।